হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার লাল গৌরী চৌরি, বা যেটাকে ইংরাজিতে বলা হয় রেড বেল বা রেড টেকোমা। লাল ঘণ্টার মতো দেখতে বলে একে বলা হয় রেড বেল, বা আরেকটাও নাম আছে এর, চন্দ্রপ্রভা। বেশ অনেক কটি নাম, দেখতে খুব সুন্দর, লালচে সাথে যে কমলা হলুদের আভা, খুব সুন্দর দেখতে। দেখুন এইভাবে সারি সারি, মানে মানে যে ছাড়া ছাড়া গায়ে গায়ে এইভাবে থাকে একসাথে অনেকগুলো। তা এত ফুল কিভাবে পেলাম, গ্রীষ্মকালীন পরিচর্যা কী হবে, সেই নিয়ে আজকে আলোচনা থাকছে। এখানে আমি যে খাবারটা দিয়েছিলাম সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে এই যে টবের আগাছাগুলো দূর করে, তারপরে মাটিটাকে খুঁড়ে এক মুঠো সর্ষের খোল, এক মুঠো নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ চামড়া সার, 2 চামচ কলার খোসার ডাস্ট, মানে এটাকে যখন প্রুনিং করেছিলাম গাছটাকে তখন এই খাবারটা আমি দিয়েছিলাম। তারপরেই দেখুন প্রচুর প্রচুর ফুলে ভরে গেছে, প্রচুর প্রচুর গাছ, সবুজে সবুজ, পাতা খুব সুন্দর আছে, চকচক করছে, প্রচুর ফুল ফুটছে, ফুল ঝরে যাচ্ছে, তারপরেও এত ফুল। তা এই আর একটা মিরাকুলান স্প্রে করেছিলাম প্রুনিং করার পর, প্রচুর শাখা গজিয়েছে, মানে গাছটা টবে থাকলেও দেখে মনে হবে যেন মাটিতে আছে, মানে বীভৎস একটা ঝাঁকড়া, প্রচুর ব্রাঞ্চ। মিরাকুলানের জন্য এটা সম্ভব হয়েছে, খুব ভালো গ্রোথ হয়েছে। এইটা আমি করেছিলাম। আর কুঁড়ি আসার পর এই যে এখন যে খাবারটা দেয়া যাবে আর কি, মানে এখন গাছের দুটো জিনিস খুব চাহিদা থাকে, একটা ফসফরাস, একটা পটাশিয়াম। জৈবভাবে হচ্ছে ফসফরাসের সোর্স হচ্ছে যে হাড় গুঁড়ো, আর পটাশিয়ামের সোর্স কলার খোসা। মানে কলার খোসার ডাস্ট হতে পারে, বা কলার খোসা ভিজিয়ে যে লিকুইড করেও আমরা জলটা দিতে পারি। আর রাসায়নিকভাবে হচ্ছে আপনারা যে সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, আর 1 চামচ লাল পটাশ 2 চামচ, সেখান থেকে 1 চামচ নিয়ে টবের কিনারা বড় ছড়িয়ে দিতে পারেন মাটিতে। খেয়াল রাখবেন যেন গোড়াতে না পড়ে, এটা আপনারা করতে পারেন। আর একটা জিনিস রাসায়নিক দিতে পারেন এই এখন যে ফুল থাকাকালীন, যে 10-26-26 এনপিকে, 10-26-26, এটা 1 চামচ নিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিলেন। আগের দিন সারটি প্রয়োগ করার আগের দিন যে মাটিটা যেন ভিজে থাকে, তারপরে আপনারা দিয়ে দিতে পারেন। বা আপনারা এক কাজ করতে পারেন, 24 ঘন্টা ভিজিয়ে রেখেও, 1 লিটার জলে 24 ঘন্টা ভিজিয়ে রেখে তার সঙ্গে আরও 4 লিটার জল অ্যাড করে সেখান থেকে 1 গ্লাস আপনারা এই 10 থেকে 12 ইঞ্চি পটের জন্য দিতে পারেন। দেখুন গাছের পাতা কি সুন্দর পরিষ্কার চকচক করছে, সবুজে সবুজ। এত সবুজ কিভাবে থাকলো? মাসে একবার করে এপসাম সল্ট, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, অবশ্যই আপনারা গাছে স্প্রে করবেন। তাহলে কি হবে, ম্যাগনেসিয়ামের ঘাটতি হবে না, গাছের যে দুর্বল ভাব আসবে না, গাছ ভেতর থেকে শক্তিশালী হবে, আর গাছের পাতা হলুদ হবে না, সবুজ থাকবে। এটা অবশ্যই আপনারা মাসে একবার করবেন। আর সবথেকে ভালো আপনারা কি করবেন, সপ্তাহে একদিন করে যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যেটা আর কি, মানে যে সবজির খোসা ভিজে জল, এটা অবশ্যই আপনারা সপ্তাহে একদিন করে দিয়ে যান। তাহলে কি হবে, আপনারা যদি অন্যান্য খাবার নাও দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে দেখবেন গাছ খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে, গাছে ফুলও খুব ভালো হচ্ছে। এটা অবশ্যই আপনারা করুন। আর পেঁয়াজের খোসা ভিজে জল দিন,
পেঁয়াজের খোসাতেও গাছ পটাশিয়াম পাবে জৈবভাবে। সাথে আপনারা কলার খোসা ভিজে জলও দিতে পারেন। নতুন বাগানিদের জন্য একবার আমি বলে দিচ্ছি যে পেঁয়াজের খোসা নিয়ে 1 লিটার জলে ভিজিয়ে রাখলেন 24 ঘন্টা, তার সাথে আরও 1 লিটার জল অ্যাড করে সেই জল মানে খোসাগুলো ছেঁকে সেই জল আপনারা টবের মাটিতে 1 গ্লাস করে ব্যবহার করুন। এতে জৈবভাবে মানে গাছ পটাশিয়াম পাবে। কলার খোসার ক্ষেত্রেও একই 1 লিটার জলে 4টে পাকা কলার খোসা নিয়ে ছোট ছোট করে কেটে জলে ভিজিয়ে রাখুন 2 দিন মানে 48 ঘন্টা। সেখানে আরও 1 লিটার জল অ্যাড করে 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 গ্লাস করে দিয়ে দেবেন। এটাও সপ্তাহে 1 দিন করে দেবেন। এখানেও পটাশিয়াম পাবে, প্রচুর ফুল আসবে, ফুলের সাইজ খুব ভালো হবে। এগুলো আমি করি, আপনারাও করুন। আর রোগ পোকা বলতে কি, এই গাছে যে মিলিবাগ এর উপদ্রব হয়, যেটা আর কি সাদা যে দই পোকা অনেকে বলেন, সেই মিলিবাগ যাতে না আসে সেই জন্য আপনারা 10 দিন অন্তর যে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন। আর ঠিক তার 1 সপ্তাহ পরে কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন। কনফিডর 15 দিন অন্তর স্প্রে করবেন গাছে। আর একটা যে মিলিবাগের জন্য খুব ভালো কাজ করে একতারা, 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করুন, এটাও 15 দিন অন্তর। আর কাকা ব্যবহার করলে কি হবে, গাছে অনেক সময় মাকড় আসে, সেই মাকড়ের উপদ্রব হবে না। তাহলে আপনাদের এই যে টেকোমা বা গৌরীচৌরি বা চন্দ্রপ্রভা বা রেডবেল যাই বলুন না কেন, আপনাদের গাছ খুব ভালো থাকবে। ফুল সানলাইটের গাছ, পর্যাপ্ত রোদ দিতে হবে, না হলে এত সুন্দর ফুলের কালার হবে না, এত ফুল ফুটবে না। আর এখন তো গ্রীষ্মকাল, সকালের দিকে পাতা ভিজিয়ে দিন, প্রতিদিন সকালে পাতা ভিজিয়ে দিন, মানে স্প্রে করে ভিজিয়ে দিন, বা ঝাঁঝরি দিয়ে জল দেবেন। আর মাটিতে তো জল দেবেন, তবুও একবার খেয়াল রাখবেন যদি ভিজে থাকে তাহলে আপনারা জল দেবেন না, এটা খেয়াল রাখবেন। আর এমনি কি বলুন তো, টবের মাটিতে গাছ করা মানে একটু ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি। এর আগেও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি আমার যে আরও হলুদ রঙের যে টেকোমা গাছ আছে সে ভিডিও আমি দিয়েছি। যাই হোক, যারা দেখেননি ভিডিওগুলো আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে একে একে সব দেখে নেবেন। নতুন বাগানিরা তাহলে আশা করছি এই গাছ আপনারা নার্সারি থেকে কিনে আনুন, এইভাবেই করুন, করে আমাকে বলবেন যে কাদের গাছে কেমন ফুল ফুটেছে, কাদের গাছ কেমন আছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে, আশা করছি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।